আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য হোয়াইট সস পাস্তা রেসিপি। খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। একটা প্যান গরম করে এর মধ্যে আমি 50 গ্রাম বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিচ্ছি। আপনারা বাটারের পরিবর্তে এখানে তেল ব্যবহার করতে পারবেন। গলানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা 1 বাটি পরিমাণ সবজি দিয়েছি। 1 বাটি হবে না, হাফ বাটি হবে। এখানে হচ্ছে যে আমি ফুলকপি, গাজর, ব্রোকলি আর পেঁয়াজ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাসায় যা অ্যাভেলেবল আছে সেই ধরনের সবজি দিতে পারেন। পালং শাক দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। এর মধ্যে আমি লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিলে এটা টেস্টও ভালো লাগে, বাচ্চা হালকা একটু ঝালেও অভ্যস্ত হবে। সবজিটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। আর একদম নরম করে ফেলা যাবে না, একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে বেটার হয়। ভাজা হয়ে গেলে সবজিটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেলে সেম প্যানের মধ্যে আবার 50 গ্রাম বাটার গলিয়ে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে ময়দাটাকে একদম ভালো করে বাটারের মধ্যে ভেজে নিব। ভাজতে ভাজতে অনেকটা একদম বাদামি হয়ে যাবে এবং ঝুরা ঝুরা হয়ে যাবে, সেই পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি 250 ml ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি এবং দুধের সাথে এই ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে একসময় দেখা যাবে একদম একটা ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। সেই সময় আগে থেকে সিদ্ধ করে রাখা পেনে পাস্তা দিয়ে দিয়েছি আর ভাজা সবজিটা দিয়ে দিব। পেনে পাস্তাটা আমি এখানে 1 কাপের মতো হবে, 1 কাপ বা 1.5 কাপের মতো হবে। আসলে আমি প্যাকেট থেকে ঢেলে দিয়েছি, ওইভাবে মানে কাপ দিয়ে মেপে দেওয়া হয়নি। এখন দিয়ে আমি সবজিটার সাথে এবং এই ক্রিমের সাথে মিশিয়ে নিব। এখানে আপনারা যদি চান আপনারা চিকেন দিতে পারেন। এই যে ক্রিমটা বানালাম সেটার সাথে আপনারা একটা ডিম ফেটে দিয়ে দিতে পারেন। আর যদি বাসায় চিজ অ্যাভেলেবল থাকে তাহলে চিজ দিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। জাস্ট মেশানো হয়ে গেলে রেডি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। খুবই ইজি এবং চিজ ছাড়া, চিকেন ছাড়া খুবই মজার একটা পাস্তা হয়ে গেছে। যে কোনো সময় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।